কিছু করার আগে হাজারবার ভাবতে হয়, কিছু বলার আগেও হাজারবার ভাবতে হয়। শুধুমাত্র পিৎজা খাওয়ার ব্যাপারে কোনো ভাবাভাবির দরকার নেই, শুধু একবার মনটা চাইলেই হয়, ব্যাস, আর তো কোনো কথাই নেই। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইন্ট্রো দেখে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো কি করতে যাচ্ছি আমরা। তো রেডি হয়ে বাসার নিচে এসে দেখলাম সবাই মিলে গোল টেবিল বৈঠক বসাইছে। এটার জন্য এটা কেন খুলে রাখা হয়েছে? অ্যাকচুয়ালি খুলনার মানুষজন তোমরা সবাই জানো খুলনার রাস্তাঘাটের এখন কি বেহাল দশা। এমন কোনো রাস্তাঘাট নাই যেটা ভালো আছে, প্রত্যেকটা রাস্তাঘাট এভাবে খুঁড়ে রেখেছে এবং অলিগলিও তার বাদ যায়নি। যাই হোক, সবাই মিলে এই গবেষণা করতে করতে আমরা বেরিয়ে গেলাম পিৎজা খাওয়ার উদ্দেশ্যে। ফাস্টফুড আইটেমের মধ্যে পিৎজা ইজ মাই বেস্ট চয়েস। সেই কলেজ লাইফ থেকে যখনই মন চাইতো চলে যেতাম পিৎজা খেতে, আর আমরা তখন যেতাম ফ্যানফেয়ার কুইকে। তখনকার সময় বেস্ট পিৎজা ওইটাই ছিল, আর আমার কাছে এখনো ওইটাই বেস্ট পিৎজা আছে। তো হঠাৎই পিৎজা খেতে আমার মন চাইছে। পিৎজা খাওয়ার জন্য আমার কোনো অকেশন লাগে না। আয়নের বাবাকে বললাম, সে বলল ভোলা থেকে আসলে সবাই মিলে যাবে। আর আজকের ট্রিটটা আমাদের লিমন দিচ্ছে, যেহেতু ও কিছুদিন আগে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সো আজকের ট্রিটটা ওই দিবে বলেছে। আর আমার এই নিউ মার্কেটের লাইভ পিৎজাটা খাওয়া হয়নি এখনো, ভেবেছি আয়নের বাবাকে সাথে নিয়ে খাবো। আর আয়নের বাবা ভোলা থেকে এসছে। আর আজকের প্ল্যানটা পুরোই হুটহাট করে হয়েছে। সারাদিন খুব গরম থাকে, আর ইদানিং বিকেল বেলাটা একটু শান্ত স্বভাবের হয়ে যায়, একটু মেঘলা হয়, আর প্রচুর বাতাস থাকে। তো ওয়েদারটা ফাস্ট ফুড আইটেম খাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। আর আমরা এখানে বাইতুন নূর মসজিদের পাশে যে গলিটা আছে, ওখানে যে পিৎজা এক্সপ্রেসের লাইভ পিৎজাটা হয়, সেখানে 2টা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। তবে আমরা একটু বোকামি করে ফেলেছি, কারণ একই ফ্লেভারের 2টা পিৎজা অর্ডার করে ফেলেছি। আমরা ভেবেছি অনেক মানুষ যেহেতু 2টা পিৎজা অর্ডার দিই, বাট আমাদের উচিত ছিল 2 ফ্লেভারের 2টা দেওয়া, তাহলে আমরা 2টা ফ্লেভারই স্বাদ পেতাম, কারণ একটা পিৎজাতেই আমাদের সবার কভার হয়ে গিয়েছে। তো এখানে কিছুক্ষণ বসার পর আমাকে একটা টোকেন ধরিয়ে দিয়ে গেল। তো আমার হাত থেকে টোকেনটা নিয়ে আয়নে একটু গবেষণা করতে লেগে গেল, আর ওর বাবার মতো হয়েছে, যা ধরবে একদম ভেঙে চুরে একাকার করবে, তাই আমি ওইটা ওর কাছ থেকে জোর করেই কেড়ে নিলাম। বলতে আয়নের বাবা 2 কাপ চা নিয়ে আসছে ওর আর আম্মুর জন্য। মানে পিৎজাটা দিতে যতটুকু লেট হবে এতটুকু সময়ও তারা খালি মুখে বসে থাকবে না। আর এদিকে আম্মুর চা খাওয়া দেখে নাইফও চলে গেছে চা খাওয়ার জন্য, বাট চাটা যেহেতু গরম সেহেতু ওটা তো নাইফকে দেওয়া যাবে না। এদিকে লিমন নাইফকে চেঁচাচ্ছিল, আর নাইফ ঘুরে যে আম্মুর কোলের উপর পড়ছিল। তো আর কি, তারা চা খাচ্ছে আর আমরা বসে বসে পিৎজা আসবে কখন তার জন্য ওয়েট করছি। আর নাইফ এখানে যে মাটিতেই বসে পড়ছে রাগের চোটে। এরপর এদিকে তাকিয়ে দেখি এখানে এরা দুজন মিলে বালিশ ছুড়াছুড়ি খেলতেছে, মানে এরাও টাইম পাস করতেছে এক প্রকার। আর সেটা দেখে আয়ান যে কেন এত হাসতেছে আমি বুঝলাম না। ও আমার দিকে তাকায় অনেক জোরে হাসছিল। পিৎজার অর্ডার দেওয়ার পরে আমরা যে কতক্ষণ বসেছিলাম এক্সাক্ট আমার মনে নেই, তো 15-20 মিনিট তো বসেই ছিলাম। তো এর মধ্যে নাইফেরও ক্ষুধা লেগে গেছে। লিমনকে একটা পাশের দোকান থেকে কলা এনে দিয়েছে। ও চা খেতে না পেরে ও কলাটাই মনোযোগ দিয়ে খাচ্ছিল। এবার আমি যেখানে বসেছি তার পাশে দেখলাম পিৎজা তৈরি করছে, কেউ ডো তৈরি করছে, কেউ আবার মশলা মাখাচ্ছে, আর কেউ ফাইনাল পিৎজাটা ঠিকঠাক করছে। আর এদিকে চুলার ভিতরে অলরেডি 2টা পিৎজা রয়েছে। এখানে 3 জন মানুষ, তারা খুব চেষ্টা করছে যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে পিৎজাগুলো সার্ভ করতে পারে। আর আমিও বসে একটু পিৎজা বানানো শিখছিলাম আর কি। বাট একজন এক কাজ করতেছে, এটা দেখতে কে যে কি করলো আমি কিছুই বুঝলাম না, সবই আমার মাথার উপর দিয়ে গেল। দেখতে ওমা দেখে এই পাশে আমাদের পিৎজাটা হাজির। আর এটা ছিল 9 ইঞ্চির ওভারলোডেড চিকেন পিৎজা না কি যেন একটা, আমার খেয়াল নেই। এই একটা 9 ইঞ্চির পিৎজা আমাদের 8 জনের জন্য পারফেক্ট ছিল। বাট আমরা ভেবেছি আমরা 8 জন যেহেতু, তাহলে 2টা অর্ডার দিই, আর একটাই যে এতখানি আমাদের হয়ে যাবে আমরা বুঝি নাই, তাহলে আরেকটা যেটা দিয়েছিলাম সেটা অন্য ফ্লেভারে দিতাম। যাই হোক, প্রথমবার এসে এই যে বুঝেছি, এরপর থেকে আর এটা করবো না। আর তোমরাও এটা ভেবে চিন্তে অর্ডারটা করতে পারো। তো এরপর এরা পিৎজার সাথে আলাদা মেয়োনিজ আর সস দিয়েছিল, সেটাই আমরা পিৎজাতে মাখাচ্ছিলাম। আর অন্যদিকে কারা যেন শেষও করে ফেলছে, আর আমি এখনো শুরুই করতে পারলাম না। আমি আবার পিৎজাতে সস মেয়োনিজ এগুলো খুব ভালোভাবে না মাখায় আমার খেতে মন চায় না, আর সেটা করতে যেই আমার দেরি হয়ে যাচ্ছে। দেখেন এই পিৎজাটা খেতে অনেক মজা ছিল, বাট আমার কাছে অলওয়েজ বেস্ট আমাদের সময়কার কুইক অথবা ফ্যানফেয়ারের যে পিৎজাটা ছিল, তখন দাম ছিল মাত্র 30 টাকা, আর এখন সেগুলো মেবি বেড়ে 50-55 টাকা হয়েছে। কিন্তু ওই যে পিৎজাটার স্বাদ, ওই স্বাদের কাছে আমি আজ পর্যন্ত কোনো পিৎজার স্বাদ পাই নাই। পিৎজা ওলজিতে আর রোড সাইড ধাবাতে যেটা খেয়েছিলাম সেটাও ভালো ছিল, বাট আমার কাছে ওটাই বেস্ট। তো দেখতে আমরা একটা পিৎজা শেষ করে ফেলেছি, সেকেন্ড পিৎজাটাও চলে এসেছে। আমি বললাম এবারটা আমরা একটু ঢং করে খাবো, তো সেটা খেতে যেয়ে দেখেন একজন একভাবে নিচ্ছে। মানে আমি যেভাবে একটা ভিডিও করতে চেয়েছিলাম সেটা হয়নি মন মতো করে। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। আর এই পিৎজাটা আমার কাছে
মোটামুটি লেগেছে, একদম আহামরি ভালো লাগে নাই। তারপরে পিৎজা তো পিৎজাই, নিজেরটা তো শেষ করেছি, এখন আয়নের মুখের দিকে তাকায় আছে ও কখন বলবে মা আমি আর খাবো না তুমি খাও, কারণ আমি জানি আমার ছেলে 2টা পিৎজা কখনোই শেষ করতে পারবে না। তো সেটাই হইলো, ও একটা পুরোটা খেয়ে আর একটা অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, বলছে মা আমি আর খাবো না তুমি খাও। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপাল, আমার নিজেরটা খেতে খেতেই অর্ধেকটা একদম নিচে পড়ে গিয়েছিল। পিৎজাটা দিতে 20 মিনিট টাইম লাগালেও পিৎজাটা খেয়ে সাবার করতে আমাদের 2 মিনিটও সময় লাগেনি। দিল আর ঘপাঘপ করে কিভাবে যেন শেষ হয়ে গেল। পিৎজা তো খাওয়া শেষ, এরপর একটা মোজো আনা হইলো আর সবাই উঁচু করে করে মোজোটা ঘুরাই ঘুরাই খাচ্ছিল আর নাইফও মোজোর সাথে সাথে ঘুরছিল ওকে দেওয়ার জন্য, মানে মোজো যেদিকে যাচ্ছিল নাইফও সেদিকে যাচ্ছিল। আরে বেচারা। এরপর একটা সস কাপে আমি একটু মোজো ঢেলে নাইফকে খাওয়াই দিচ্ছিলাম। কাপটা একদম ওর সাইজের পারফেক্ট কাপ হয়েছে। আর আয়ন বলেছিল ও বোতলটা ধরে খাবে, সো সবার শেষে ওকে দেওয়া হয়েছে, ও বোতলটা ধরে মুখ দিয়ে খাচ্ছে। তো আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বাসায় যাবার পালা। তো তোমরা কারা কারা নিউ মার্কেটের এই লাইভ পিৎজাটা টেস্ট করেছো অবশ্যই জানিও। আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।